हाई नमस्कार बंधु गुड मर्निंग आमी चंदन मल्लिक तुम्हारा देखो हमारे यूट्यूब चैनले तुम्हारे सकल स्वागत। बंधुरा तुम्हारा केमन आछो आशा करछि तुम्हारा सकल खूब भालो आछो आमी खूब भालो आछि। बंधुरा आज के आमी 26 डिसेम्बर कर्मसंस्थान थेके मोस्ट इम्पर्टेंट कारेंट अफेयर्सगुलो तुम्हारे संगे खूब सुंदरभावे आलोचना करार चेष्टा करब एबं तुम्हादेर बोझानोर चेष्टा करब। बंधुरा এই कारेंट अफेयर्सगुलो देওয়া আছে 2 डिसेम्बर থেকে 15 डिसेम्बर पर्यन्त। बंधुरा आज के आमरा এটা पार्ट 5 এর আগে 4টি পার্ট করেছি। দেখো ডেসক্রিপশন বক্সে 4টি পার্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা যারা মিস করে চলে গেছো তারা ডেসক্রিপশন বক্স থেকে 4টি পার্ট দেখে নিতে পারো। বন্ধুরা আজকে পার্ট 5-এ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। সে কেন্দ্র সরকারের এক্সাম হোক বা রাজ্য সরকারের এক্সাম হোক, প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব অপরিসীম। তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখবে, বুঝবে। যদি ভালো লাগে তবেই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর যদি কোথাও ফল্ট থাকে ডিসলাইক করে দেবে। আর কেন, কোথায় ফল্ট আছে, কোথায় খারাপ লাগছে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে। তো চলো দেখে নাও আজকে পার্ট 5-এর কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা আজকে আমাদের পার্ট 5, তো ভালো করে শুনে নাও কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, ভীষণ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, 2020 সালে সাকহির গ্র্যান্ড পিক্স জিতলেন মেক্সিকান রেসিং কার ড্রাইভার সের্গিও পেরেজ। 2020 সালে সাকহির গ্র্যান্ড পিক্স জিতলেন মেক্সিকান রেসিং কার ড্রাইভার সের্গিও পেরেজ। পরে আছে 9 ডিসেম্বর, 2020 সালে বর্ষসেরা বিশ্ব পুরুষ ক্রীড়াবিদ এর সম্মান পেলেন সুইডিশ পোল ভোল্টার মন্ডো দুপ্লান্তিস, ও বর্ষসেরা বিশ্ব মহিলা ক্রীড়াবিদ এর সম্মান পেলেন ভেনেজুয়েলার ট্রিপল জাম্পার জুলিমার রজাস। 9 ডিসেম্বর 2020 সালে বর্ষসেরা বিশ্ব পুরুষ ক্রীড়াবিদের সম্মান পেলেন সুইডিশ পোল ভোল্টার মন্ডো দুপ্লান্তিস, ও বর্ষসেরা বিশ্ব মহিলা ক্রীড়াবিদের সম্মান পেলেন ভেনেজুয়েলার ট্রিপল জাম্পার জুলিমার রজাস। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতালির কিংবদন্তি ফুটবলার পাউলো রসি 64 বছর বয়সে মারা গেলেন। তো ছবিটা হচ্ছে পাউলো রুসির ছবি, ভালো করে দেখো। ইতালির কিংবদন্তি ফুটবলার পাউলো রুসি 64 বছর বয়সে মারা গেলেন। বন্ধুরা আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স, সর্বধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেটার পার্থিব প্যাটেল। 2002 সালে 17 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। দেশের হয়ে 25টি টেস্ট, 38টি ওয়ানডে ও টি20 ম্যাচ খেলেছিলেন। সর্বধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেটার পার্থিব প্যাটেল। 2002 সালে 17 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। দেশের হয়ে 25টি টেস্ট ও 38টি ওয়ানডে ও টি20 ম্যাচ খেলেছিলেন, ও 2টি টি20 ম্যাচ খেলেছিলেন। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, বীজগণিত জ্যামিতিতে অসামান্য কাজের জন্য 2020 সালে তরুণ গণিতবিদদের জন্য রামানুজন পুরস্কার পেলেন ব্রাজিলিয়ান গণিতবিদ ডক্টর ক্যারোলিনা আরাউজো। প্রথম অভারতীয় মহিলা গণিতবিদ হিসাবে এই পুরস্কার পেলেন তিনি। ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের নামে এই পুরস্কারটি নামকরণ করা হয়েছে। উন্নয়নশীল দেশে অসামান্য গবেষণার জন্য 45 বছর কম বয়সী গবেষককে ইতালির ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স ICTPর তরফ থেকে 2005 সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়ে আসছে। তো ভালো করে শোনো, বীজগণিত জ্যামিতিতে অসামান্য কাজের জন্য 2020 সালে তরুণ গণিতবিদদের জন্য রামানুজন পুরস্কার পেলেন ব্রাজিলিয়ান গণিতবিদ ডক্টর ক্যারোলিনা আরাউজো। প্রথম অভারতীয় মহিলা গণিতবিদ হিসাবে এই পুরস্কার পেলেন তিনি। ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের নামে এই পুরস্কারটি নামকরণ করা হয়েছে। উন্নয়নশীল দেশে অসামান্য গবেষণার জন্য 45 বছরের কম বয়সী গবেষককে ইতালির ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স অর্থাৎ ICTP এর তরফ থেকে 2005 সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়ে আসছে। বন্ধুরা পরে কারেন্ট অ্যাফেয়ার্স, 10 ডিসেম্বর আন্তর্জাতিক গলফ ফেডারেশন অর্থাৎ IGF এর প্রেসিডেন্ট পদে মনোনীত হলেন প্রাক্তন সুইডিশ গলফার আনিকা সোরেনস্টাম। আন্তর্জাতিক গলফ ফেডারেশন IGF প্রেসিডেন্ট পদে মনোনীত হলেন প্রাক্তন সুইডিশ গলফার আনিকা সোরেনস্টাম। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন এর প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন ইংল্যান্ডের জিনা ওল্ড্রিজ। ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন এর প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন ইংল্যান্ডের জিনা ওল্ড্রিজ। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, কুয়েতের প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচিত হলেন শেখ সাবা আল খালিদ আল সাবা। তো কুয়েতের প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচিত হলেন শেখ সাবা আল খালিদ আল সাবা। পরে কারেন্ট অ্যাফেয়ার্স, 2020 সালে ফোর্বস পত্রিকার বিচারে বিশ্বের সেরা 100 জন ক্ষমতাশালী মহিলার তালিকায় ভারতীয় মহিলাদের মধ্যে শীর্ষস্থান পেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
তার স্থান 41। এই তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে ও নির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। 2020 সালে ফোর্বস পত্রিকার বিচারে বিশ্বের সেরা 100 জন ক্ষমতাশালী মহিলার তালিকায় ভারতীয় মহিলাদের মধ্যে শীর্ষস্থান পেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার স্থান 41। এই তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগেরদে ও নির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 2020 সালে দ্য ইন্ডাস এন্টারপ্রেনার্স ITIE গ্লোবাল সামিট অনুষ্ঠানে জীবনকৃতি সম্মান পেলেন প্রখ্যাত সমাজসেবী ও মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। 2020 সালে দ্য ইন্ডাস এন্টারপ্রেনার্স টাই গ্লোবাল সামিট অনুষ্ঠানে জীবনকৃতি সম্মান পেলেন প্রখ্যাত সমাজসেবী ও মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। পরের কারেন্ট অ্যাফেয়ার্স। বিহারের সোন নদীর ওপর 1.5 কিলোমিটার দীর্ঘ কোয়েল ওয়ার সেতুর উদ্বোধন করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গডকরি। এই 3 লেনের সেতুটি স্থাপনে মোট খরচ হয়েছে 266 কোটি টাকা। বিহার ও উত্তরপ্রদেশের মধ্যে পরিবহনের জন্য প্রধান মাধ্যম হলো এই সেতু। বিহারের সোন নদীর ওপর 1.5 কিলোমিটার দীর্ঘ কোয়েল ওয়ার সেতুর উদ্বোধন করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গডকরি। এই 3 লেনের সেতুটি স্থাপনে মোট খরচ হয়েছে 266 কোটি টাকা। বিহার ও উত্তরপ্রদেশের মধ্যে পরিবহনের জন্য প্রধান মাধ্যম হলো এই সেতু। বন্ধুরা আমাদের আজকে পার্ট 5-এর শেষ কারেন্ট অ্যাফেয়ার্স। পার্ট 5-এর শেষ কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে দেখো। 2023 সালে ইন্ডিয়ান ওশিয়ান আইল্যান্ড গেমস অর্থাৎ IOIG মলদ্বীপের বদলে মাদাগাস্কারে অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাস মহামারী নিয়ে উদ্বেগের কারণে আয়োজক দেশ বদল করল ইন্ডিয়ান ওশিয়ান আইল্যান্ড গেমস ফেডারেশন। প্রসঙ্গত উল্লেখ্য 2019 সালে এই ইভেন্টটি আয়োজনের অধিকার পেয়েছিল মলদ্বীপ। তো শুনে নাও ভালো করে, 2023 সালে ইন্ডিয়ান ওশিয়ান আইল্যান্ড গেমস IOIG মলদ্বীপের বদলে মাদাগাস্কারে অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাস মহামারী নিয়ে উদ্বেগের কারণে আয়োজক দেশ বদল করল ইন্ডিয়ান ওশিয়ান আইল্যান্ড গেমস ফেডারেশন। প্রসঙ্গত উল্লেখ্য 2019 সালে এই ইভেন্টটি আয়োজনের অধিকার পেয়েছিল মলদ্বীপ। তো বন্ধুরা আশা করি তোমরা সকলে আজকে আমার পার্ট 5টা শেষ পর্যন্ত দেখলে। যদি তোমরা দেখে থাকো তাহলে আমার দৃঢ় বিশ্বাস তোমাদের হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মনে থাকবে। আর যদি বুঝতে পারো তবেই লাইক করবে। তো বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।